কিরে ডাব কোথায় পালি? ছোট মাদের বাড়ি থেকে এসছি। ছোট নারকেল গাছটা কেটে ফেললো? হ্যাঁ। দে আমাকে দে, কেটে দি। তোকে কাটতে হবে না, আমি পারবো। আরে দে না, কাটতে এখন হাত কেটে ফেলবি। হ্যাঁ আমি কেটে দিছি। আর কাটতে হবে না, এই বির আমাকে দে। ওটা আমি খেলছি নাকি? দা ফুটু করে দি। যা গিলাসটা ধুই লাই। ধোয়া আছে। ও তাহলে নোংরা লেগে কো হেলে জ্যাকেটে খাগা, দেখা ভিতরে কিছু আছে কি? কি হইছে? এটা কত তোমার জানো তো? ছোট মাদের বাড়ি থেকে ডাবটা চলে আসলো, কেটে দিয়ে নাম করে খেয়ে নিল। তুই জানিস তো ওই রকম দিস কেটে? হ্যাঁ ভাই, চলে এসো। হ্যাঁ, এটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ঠিক আছে ভাই, তুমি মগ বলে চায়ের দোকানে বসো, আমি বাবুকে পাঠিয়ে দিছিলি আসতে। এই বাবু, যা তোর মামাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আয়। ছোট মামা এসে বেড়াতে? না, তোর বড় মামা। বড় মামা আবার কি করতে আসছে? কাল থেকে রোজা না, সমাজ থেকে লোক গেছিল বলতে রোজার মাসটা আমাদের মসজিদেই ইমামতি করবে। আর থাকবে কোথায়? আমাদের বাড়ি। শুনে আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে। কিরে দাঁড়িয়ে থাকলি যে? চলে আইগা। আছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইসব দিলে কি ছবি লাগিছো ভাগ্নি? এইসব ছবি ঘরে থাকলে ঘরে কোনোদিন ফেরেশতা ঢোকে? ঘরে দোয়া দরুদ লাগি থুবা, আস্তে যেতে চোখে পড়বে, মনটা পবিত্র থাকবে। হ্যাঁ দাঁড়াও, আমি কালকে তোমায় করে দোয়া লাগা ছবি লেখি দেবো, দেয়ালে লাগি থুও। ঠিক আছে। মামা, রাত তো অনেক হয়ে গেছে, আপনি কোন ঘরে শোবেন? পাঁচ হয়ে নাকি? না না, দুই মা ভাগ্নে একসাথেই ঘুমাবো। সেই খাওয়ার সময় তোমাকে ডেকে দিতে হবে না। আহ, আপনি এই ঘরে ঘুমাবেন? হ্যাঁ। এ তো দেখছি ছড়বে না রে। আমার আবার শোয়া খারাপ তো মামা, ঘুমে ঘরে কখনো বলে লাথি টাথি লেগে যাবে। ও কোনো ব্যাপার নাই ভাগ্নি, ছোটবেলায় তোমার কত লাথি খাইছি। এই শোনা লোক না। শোনো ভাগ্নি, রমজান মাস হচ্ছে নেকির মাস। এই মাসে রোজা নামাজ পড়লে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি হয়। বুঝাও, ভালো করে বুঝাও, আমাদের কথা তো শুনবে না। দেখো তুমি বুঝি পারবা কি? মা, ভাগ্নি, এলো ভাই তোমার পান। মাকে কে ওইভাবে গরম দেখায়? যে তোমাকে কথা বলে শিখিছে তাকেই গরম দেখাইছো? একটা কথা মাথায় রাখবা, মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত। মাকে কোনোদিনও কষ্ট দেওয়া যাবে না। পাগল ছেলে একটা। খেয়ালো ভাগ্নি, কোথায় যাচ্ছ? এ একটু পোষা ফিরতে যাচ্ছি। পোষা ফিরতে পানি লিবা। ঠিক আছে মামা। কি বাবা তুই আজকে তোদের বাড়িতে থাকবো। কেনে বাড়িতে কোনো ঝামেলা করেছিস নাকি? না না, মামা এসছে, বাড়িতে থাকলে ভোরবেলা রোজা করার লেগে ডাকবে। আজকে তোদের বাড়িতে থাকবো। রোজা না করলে কেউ জোর করে করাইতে পারে? তোর মামাকে দেখে কেনে যে এত ভয় করিস সেইটাই বুঝতে পারিনি। আমিও তো রোজা রাখিনি, বাড়ি থেকে ডিস্টার্বও করে না। আয় ভিতরে আয়। মামা আপনি? এখনো সময় আছে ভাগ্নি, আর 20 মিনিট ঘুমাইলে ঘুমিলাও। আপনি কি করে আসলেন? হেটি, আর তোমার 2-3টে বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ও আর আই বললে তুমি এখানে থাকতে পারো। আর একটু ঘুমাবে নাকি মামা? না না। তাহলে চলো মামা, মুখ টুক ধুই শেরিটা করে লেগি। ছি, আজকে তো করা হলো না মামা। কেন মামা? আমার বিরাট সে বাড়িতে, বিরাট না করলে আমি এবার খেতেই পারিনি। আজকে থাক মামা, কাল থেকে একবার রোজা রাখবো। এই বিরেশটা মামা?